স্নেহ করি, খুব ভালো লাগে আমার এই খুশির ভান্ডার বাপ্পাকে। ভগবানকে খালি ডাকি ও যেন আয়ু এত হয় ও যেন সারা 200-500 বছর বাঁচুক আর লোকের সেবা করে যায়। আপনি কি মাখা কাকুর বোন? এই যে একটা মাখা। আমি তো এটাই চেয়েছিলাম, বউ লক্ষ্মী পুজো করবে, ছেলেরা মা কালী পুজো করবে। Hello everyone, good morning and welcome to our channel, to আমাদের দিনদারি। এরকম ইন্ট্রো কে দেয়? ইন্ট্রো একটা ভদ্র সভ্য ভালোভাবে দিতে হয়। ভদ্রভাবেই তো ইন্ট্রোটা। আজকে সকাল সকাল শাড়ি পরে। আজকে শাড়ি পরে কারণ আজকে হচ্ছে পৌষ মাসের অমাবস্যা and this is my first অমাবস্যা after my wedding, সেজন্য আজকে আমাকে একটু এরকমভাবে রেডি হতেই হতো। পৌষ মাসের প্রথম অমাবস্যা, আমাদের অমাবস্যায় বলতে আমাদের মা কালীর আজকে সেই কালী পুজোর পর শাড়িটা ছাড়া হলো। আবার শাড়ি কালী পুজোর পর কেন? বিয়ের সময় পরানো হয়েছিল ওটা? না, লক্ষ্মী ঠাকুরের ও, লক্ষ্মী লক্ষ্মী, শাড়িটা হ্যাঁ। লক্ষ্মী পুজোর সময় পরানো হয়েছিল। খুলতে এত মায়া লাগছে কারণ আমরা এত আর আমি মিলে এতক্ষণ ধরে মানে কেয়ারফুলি পরিয়েছিলাম, সুন্দর করে সাজিয়েছিলাম, মানে একদম রাজরানীর মতো আমরা রেডি করেছিলাম। আজকে খুলে দিচ্ছি, মানে এত কিরকম লাগছে, কিন্তু খুলতেই হলো। আবার সরস্বতী পুজোর সামনে আসছে, তো আমি আবার সরস্বতী মায়ের জন্য এরকম শাড়ি ঠাড়ি রেডি করব, সমস্ত জুয়েলারিজ প্রিপেয়ার করব। আবার সামনের বছর লক্ষ্মী পুজোর আগে আবার লক্ষ্মী ঠাকুরের জন্য নতুন শাড়ি বানাবো। তো বিশেষত আজকে আমাদের বাড়িতে পৌষ কালী পুজো। মায়ের জায়গায় নেই, মা ওখানে স্নানের জন্য গেছেন। স্নান করিয়ে নতুন শাড়ি পরানো হবে। এটা এখানে মায়ের শাড়ি ফাড়ি এখানে রাখো। আর এদিকে আজকে মায়ের ভোগে হচ্ছে, এখানে কি কি সিদ্ধ হচ্ছে জানো? শিম, আলু, তারপর এই দেখো তুমি এই যে সিদ্ধ বসিয়েছো না, এটা এই বাবা কি হলো? এই যে হচ্ছে সারাশি কোথায়? সারাশি জল বের ফুটে করা পড়ে হয় যাচ্ছে সাইডে। আমাদের। এই ইন্ডাকশনটা মায়ের বিয়েতে পাওয়া, বলো বিয়েতে পাওয়া, এটা স্পেশালি আমরা পুজোর জন্য, এটা মায়ের জন্য, আমাদের মন্দিরের জন্যই রেখেছি। এখানে আমাদের ভোগ ছোটোখাটো ভোগ করতে সুবিধা হবে। আজকে আমাদের মায়ের ভোগে হবে সিদ্ধ ভাত, মানে মাকে অন্ন আর সিদ্ধ দেওয়া হবে। কারণ আমার মায়ের শরীর খারাপ, আমার মা কিছুই হেল্প করতে পারবে না, তাই আমরা তিনজন মিলে, আমি পারি মায়ের খিচুড়ি সবই করতে পারি, তবে অনেকদিন না মাকে সিদ্ধ ভাত দেওয়া হয়নি। তো সিদ্ধ ভাত, ঘি, বেগুন সিদ্ধ, শিম সিদ্ধ, আলু সিদ্ধ সমস্তটা দিয়ে ঘি দিয়ে আজকে মাকে দুপুরের ভোগটা দেওয়া হবে। তোমাদের মাঝে মধ্যে কি শাশুড়ি বউয়ের গল্প লেগে যায় নাকি? না, আমাদের শাড়ি রিলেটেড আলোচনা হচ্ছে। শাড়ি রিলেটেড ছাড়া আর কিছু আলোচনা আছে? একটা বেগুনি একটা হলুদ পরা, নালে বেগুনি হলুদ এই বাবা আমাকে পাত্তাই দিচ্ছে না, আমি যে কথা বলছি। কিনতে হবে না, খালি জড়ি কিনতে হবে। জড়ি বলে যাই হোক কিনে এখন তো চালু করো। আচ্ছা, আমরা ছাদে ঠাকুরের কাজ করতে এসেছি, গল্প করতে নয়। আমরা একটু আলোচনা যাবি? ঘুরতে মায়াপুর চলো। কত তারিখে? আমাকে একটু আগে থেকে বলো, আমি তাহলে পড়ানোগুলো আগে দিয়ে পড়ি। আপনি কনফার্ম করো। আমাদের পটাশ দেখলেন কেরম শাক বাজানো হলে উলু দিলে ও, আমরা যত মাকে ডাকবো ও গিয়ে তত মাকে ডাকবে, ওর ভাষায় উ উ উ করে। উলু দিলে আর শাক বাজালে ঢাকবে, যাই হোক ও মায়ের কাছে এগিয়ে যাবে। আর যাই হোক আজকে পুজোর তো আয়োজন ওরা করছে, আয়োজন মানে কি কিছু তো ওরা বাচ্চা মানুষ করতে পারে না, তাই মাকে একটু অন্ন দিচ্ছে। আর ভেবেছিলাম, আমার তো ভাবনা থাকে না, আমি পৌষ মাসে মাকে সব কিছু করে দিই, পিঠে টিঠে করে দিই, তবে আমরা খাই। কিন্তু দুর্ভাগ্যজনক আমি আজকে করতে পারছি না। এবার মাকে দেবো, মাকে 2-4 দিন পরে আবার ওই কিছু যেদিন করে পৌষ দেওয়া হবে। সংক্রান্তি হবে সেদিনই মাকে করে দেবো, তবেই আমরা খাবো। শাড়িটা কোথায়? মায়ের শাড়িটা ওই যে ওখানে আছে, কি কালার? ব্লু? রেড কালার। এটা আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম, একটু ভালো করে দেখা। ওই যে ওপরেরটা, মানে এইটা? ওইটা মায়ের নতুন শাড়ি। তোমাদের বাড়ি থেকে যে বেনারসিটা এসেছিল, ও, এই শাড়িটা আমাদের পাশের বাড়ি থেকে একজন পুজো দিয়ে গেছে। এই শাড়িগুলো বেশ সুন্দর লাগে। এটা মাকে আজকে পরানো হবে। আজকে পরানোর জন্য আমরা প্রিপেয়ার ছিলাম না, আমরা অন্য শাড়ি পরাতাম, কিন্তু যেহেতু আজকে পুজোর আশায় উনি দিয়ে গেছেন, ওই জন্য এটাই পরানো হবে। এই শাড়িগুলো এক রকমের জামদানি, বলো হালকা জামদানি এগুলো। ও আচ্ছা, একজন বলেছিল মাকে শাড়ি পরানোর ভিডিওটা। হ্যাঁ, আজকে আমরা দেখাবো কিভাবে। তো কিরম ভাবে দেখা হবে? শাড়িটা খুলে কিরকম ভাবে খুলতে হবে একটু দেখিয়ে দিও ফার্স্ট। তো আমি বলে দিই যে আমরা কিভাবে শাড়িটা পরাই। এই যে দেখছেন শাড়িটা দু ভাঁজে রয়েছে, মানে মিডল থেকে দু ভাঁজ করা। পুরোটা আমরা খুলিনি, পুরো স্ট্রেট শাড়িটা আমরা খুলিনি। এবার এই যে মিডল পার্টিশনটা ভাঁজ করার মধ্যে থেকেও আবার একটা ভাঁজ আমরা করব। এই যে সরু করে নেব, ভাঁজ করে। এটা একটু লেন্থটা ছোট হয়ে গেল,
এই যে তুমি করো, নিয়ে নাও। এই যে এক তো শাড়িটা হাফ ছিল, তার মধ্যে দিয়ে মাঝখান থেকে ভাঁজ করা হয়েছে। এবার এটাকে আমরা কুচি করব। এবার এই যে এই শাড়িটাকে মাঝখান থেকে আমরা দুদিকে এতটা করে ছেড়ে দিয়ে, তুমি ধরো, ও আর আমি দুদিকে এই যে এতটা করে ছেড়ে দেব। এতটা করে পোরশন ছেড়ে দিয়ে এতটা করে মিডল পোরশন ছেড়ে দিয়ে, পোরশনটা এই যে আমরা, মিডলের এতটা দেখি তো কতটা ছেড়ে যাও। আমি এইদিকে এতটা ছেড়ে দেব, তুমি আর আমি এইদিকে এতটা ছেড়ে দিয়েছি। হ্যাঁ, মিডল এই যে পোরশনটা মিডল আমরা, এখান থেকে ওর হাত পর্যন্ত এতটা পুরোটা আমরা প্লিট করব, কুচি করে নেব। এই যে এই মিডল পোরশনটা আমরা কুচি করব। এক হাত করে, আবারও বলে দিচ্ছি, শাড়িটাকে প্রথমে সরু করে নিয়ে, সরু করার এক হাত করে আমরা ছেড়ে দেবো। এই পোরশনে এক হাত করে ছেড়ে দিয়ে মিডল পোরশনটা আমরা এইরকম ভাবে আমি প্লিট করছি, কুচি করে নেওয়া হবে। কুচি করে নিয়ে তারপরের প্রসেসটা আবার দেখাচ্ছি। হয়তো ভিডিওতে পুরো বুঝতে পারবেন কিনা জানি না, তবে যদি বারবার পজ করে ভিডিওটা দেখেন বারবার, নিশ্চয়ই শিখে যাওয়া যাবে, তাই না? এই যে আমাদের শাড়িটা ঠিক এইরকম লাস্টে একটা সিচুয়েশন আসবে, দুদিক থেকে এরকম খোলা থাকবে, মিডিলটা এরকম কুচি করা থাকবে। কুচিটা আটকানোর সুবিধার্থে আপনারা এখানে সেফটি পিন ইউজ করে নেবেন, তাহলে শাড়িটা এইরকম দাঁড়াচ্ছে, এরকম দুদিক দিয়ে খোলা, মাঝখানটা কুচি। এবারে মাকে পরানো হবে, পরানোটা আপনাদেরকে দেখাচ্ছি না, পরিয়ে মাকে দেখাচ্ছি। বলে না সবে মিলে করি কাজ, হারি জিতি না হিলাজ। এদিকে ভাই অনেকটা কাজ করে নিচ্ছে, তারপরে আবার ঠাকুরদের সবাই তো মালা ফালা পরানো হবে। প্রেরণা এদিকে পুরো একা এই মাসে দায়িত্ব নিয়ে নিয়েছে, আমি বুঝতে পারছি না। ও কিন্তু শাড়িটা পুরোটা একা করলো, পরিয়েও দিচ্ছে একা। ও কিন্তু পুরোপুরি করছে বিয়ের পরে প্রথমবার, এতদিন আগে করেছে তবে পুরোপুরি করেনি, বলো। আর আমি এদিকে ভোগের দায়িত্বটা মোটামুটি সামলে নিয়েছি, দায়িত্ব বলে দিয়েছি আমি, ঠিক আছে, কোনো ব্যাপার না। এদিকে সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, খালি অন্নটা করে নেব। মানে 3 জন 3 দিক দিয়ে করছি, আমাদের কিন্তু অনেকটা কাজ একসঙ্গে খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, বলো। এই যে অন্ন চাপানো হয়ে গেল, লঙ্কা দিয়ে সিদ্ধ দিয়ে বসিয়ে দিয়েছি, তো ঝাল ঝাল হলে আমাদের মায়ের খেতে ভালো লাগবে। আজকে মাকে সাজানো স্টাইলটা তো তুমি আরো সুন্দর করে দিয়েছো। না, ওইবারে প্রথমবার ট্রাই করেছিলাম, ওই জন্য অত ভালো হয়নি। এবারে এইবার সেকেন্ড টাইম তো, ওই জন্য সত্যি খুব ভালো লাগছে। আমাদের এই মধ্যম গ্রামে আসতে না, গৌরীপুর বলে একটা মন্দির পড়েছে না তো, হ্যাঁ। গৌরীপুর কালীবাড়ি, পুরো মাকে এইরকম ভাবে সাজানো থাকে। আর লাল শাড়ি পরে সত্যি খুব সুন্দর লাগছে না? Yes. এত হাসির কারণ হচ্ছে আমাদের মা লক্ষ্মী আজকে। এটা হাসি কেন হাসছে তুমি জানো না? তুমিই তো করেছো। মানে মা লক্ষ্মীকে লেহেঙ্গা পরিয়ে দেখি, ফ্যাশন ডিজাইনার মনে হচ্ছে। এই ভালো ব্লাউজটা লাগছে। আমি কেটে ভালো হয়েছে। মা লক্ষ্মীকে নিয়ে এরকম হাসতে নেই। মালো কি কিনা আমি হাসছি, যে হাসছে তাকে বল। এই যে হাসছে না, বেশ ভালো লাগছে। মা লক্ষ্মীকেও সুন্দর লাগছে। মা লক্ষ্মীর ভিডিও আমাদের কত লোক ইয়ে করেছে বলো তো, পছন্দ করেছে। সাবি লেহেঙ্গা মনে হচ্ছে 1 লাখ টাকার লেহেঙ্গা। না, ভালো হয়েছে, ভালো হয়েছে। দেখুন আমাদের মা ফুল রেডি। আমরা 3 জনে মিলে মাকে 3টে মালা পরি। তুমি কিসের মালা পরালে? জবা। ও পরিয়েছে গ্যাদার মালা, আর আমি পরেছি মাকে রজনীর মালা। কি সুন্দর লাগছে বলুন সবাই, একদম কি লাগছে, কলকাতা বালি কালী, তাই না? আবার তুমি কালী পুজোর মতন ভাই লাইট লাগিয়ে দিয়েছে। বাৎসরিক পুজোতে আমাদের এই লাইটগুলো জ্বালানো হয়, ও আবার আজকে জ্বালিয়ে দিয়েছে। চোখে কনজাংটিভাইটিসটা নড়ে গেল। এখন বাজে প্রায় 2 হবে না? দুটো। আমাকে বেরোতে হবে কিন্তু। যাই হোক, এটা মোটামুটি অলমোস্ট কমপ্লিটই আমাদের। তো ওরা দুজন পুজো করবে এদিকে, আর আমি এই পাশটা বসে লক্ষ্মীর ঘরটা পেতে নেব, আর পাঁচালিটা পরবো খালি। আর মনে হচ্ছে কমপ্লিট হতে 3টে। তুমি পাঁচালি পড়তে থাকবে, এদিকে মায়ের পুজো হবে। তোমার তো আলু সিদ্ধ মাখা এক্ষুনি হয়ে যাবে, শিম সিদ্ধ মাখা কমপ্লিট অলমোস্ট। আমাদের এই পৌষ মাসের পুজোর বিশেষত্ব হলো আমরা এই মূলো দিয়ে মাকে পুজো দিই। আর আমরা এই যে আজকে মূলো দেবো, আমরা মূলোটা আর এই বছরে খাবো না, আবার পরের সিজনে যখন মূলো আসবে তখন খাওয়া হবে। আজকেই লাস্ট মাকে মূলো দিয়ে আমরা মূলো খাওয়া শেষ করি। এটা মাখা হচ্ছে গোবিন্দভোগ চাল, ঘি আর মধু, তাই তো? প্রথমে আমরা চাল ভিজিয়ে মাকে নৈবেদ্য দিতাম, যেরমভাবে দেওয়া হয়। তো এই বছর কালী পুজো আমাদের ব্রাহ্মণ যিনি এসেছিলেন, উনি বললেন, কি বললেন জানো বলো? উনি বললেন যে মানে শুকনো চাল যে কেউ দিতে পারে, কিন্তু চাল ভিজিয়ে ভেজানোটা সবাই দিতে পারে, ব্রাহ্মণ ছাড়া দেওয়া যায়। তো আমরা ওই জন্য সেই দিন থেকে আমরা শুকনো চালই ঘি মধু দিয়ে মেখে নৈবেদ্য করে মাকে দিই। আমাদের ওদিকে সমস্ত রেডি,
গোছানো, মায়ের ভোগও এখানে রেডি হয়ে গেছে, খালি মায়ের পুজো বাকি। এদিকে আমি মায়ের পুজো করবো আর প্রেরণা করবে মা লক্ষ্মীর পুজো। দুজনে মিলে কমপ্লিট করলেই শেষ আমাদের আজকের কাজ। তব পায় মত্তবাসীদের দুঃখ সহন না যায়, মত্ত লোকে নাহি আর সুখ শান্তি লেশ, দুর্ভিক্ষণ হলে মাগো পুরিতেছে। তো আমাদের পুজো শেষ, এবার আমি প্রসাদটা নিয়ে নিচে চলে আসবো, তোমরা দুজন তাড়াতাড়ি আসো, ঠিক আছে? নিচে যাবো, তখন বলো যে একটা সেলফি নিলি না আমাদের। সেলফি তুলতে হবে? তুলে না, একটা সেলফি তুলে না। কই গোপালের মা, গোপালের মিষ্টিটা দাও, এখন ফ্রেশ হচ্ছে। গোপালের মিষ্টিটা দিয়ে দাও। এক মিনিট দাঁড়াও, তো তার জন্য তোমাকে বলছি, যোগা ক্লাসের টিচার ফোন করেছিল, ঠিক আছে? বললো যে আমার কোন কোন ব্যাচ খালি আছে, একটা নাম্বার দিচ্ছি, দেখে দাও ওখানে, ওনাদের সাথে যোগাযোগ করে নিন। তো আপনাদেরকেও বলে দিই, আমরা ফেব্রুয়ারি মাস থেকে মোস্ট প্রবাবলি যোগা ক্লাস জয়েন করছি, যোগা এক্সারসাইজ ক্লাসেস, কারণ আমাদের দুজনেরই ওয়েট খুব বেড়ে যাচ্ছে আর বডি ভীষণ স্টিফ হয়ে যাচ্ছে। মোটা হয়ে যাচ্ছে, এমন মোটা হয়ে যাচ্ছে, সত্যি কথা বলতে, এমন মোটা হয়ে যাচ্ছে ড্রেসিং টেবিলে আমাদের আটছেই না। বাবা এরকম কোনো ব্যাপার নেই। আগে ছিলাম রোগা, লোকে বলতো তুই এত রোগা কেন, আর এখন লোক বেশি মোটা হয়ে যাচ্ছিস। যাই হোক, এছাড়া আমাদের বডিতে খুব স্টিফনেস চলে এসেছে, একটা জায়গায় উঠলে বসতে পারি না, বসলে উঠতে পারি না। সেই জন্য আজকে আমরা সিদ্ধ ভাতও খাচ্ছি, মোটা হয়ে যাচ্ছি বলে। আচ্ছা চলো চলো, খাবে চলো। অনেক কিছু শেখা, আমি তোমায় বলছি, সব মেডিটেশন, জুম্বা সব একসাথে ইনক্লুডেড। চলো এখন খাই, তারপর তো ব্যায়াম। নিচে চলে আসো, আমি নিচে গেলাম। মা সেই সকালের পর বলছি, সকালের পর আর ছাদে উঠলে না, মাকে কিরম সুন্দর সাজালাম, তুমি দেখতেও পেলে না। ভাই দেখিয়ে দিয়েছে আমার ছবি, ছবিতে দেখা আর সামনে গিয়ে দেখা, এ তো সামনে গিয়ে দেখবোই, ঘরের মা কি চলে যাচ্ছে, আমি ঠিক আর কিরম সুন্দর করে গুছিয়ে তিনজন মিলে পুজো করে নিলাম বলো। আমার তো এই তো হচ্ছে শান্তি। তোমার বৌমা আবার লক্ষ্মী পাঁচালি পড়লো, তাহলে তুলেছিস ভিডিও? হ্যাঁ লক্ষ্মী পুজো ঘট পড়লো, লক্ষ্মী পাঁচালি পড়লো, তাহলে আবার কি? ছেলেরা মা কালীর পুজো করলো আর বউ লক্ষ্মীর পুজো করলো। আমি তো এটাই চেয়েছিলাম, বউ লক্ষ্মী পুজো করবে, ছেলেরা মা কালী পুজো করবে। চলো এবারে আমরা খাওয়া দাওয়া পেট পুজো করবো, ওটা যদি প্রসাদ পুজো করবে। আগে ও পুজো করে নি। মায়ের প্রসাদ বলে সামান্য সিদ্ধ ভাত খাচ্ছি, শুধু সবজি সিদ্ধ ভাত, আপনারা দেখলেন তো এটাই কি টেস্ট বলা, মায়ের প্রসাদের এই সিদ্ধ ভাতেরই টেস্ট আলাদা। সিদ্ধ ভাত খেয়ে আমার শাশুড়ি মায়ের আবার পোষায়নি, এখানে দেখছি কত জুত করে আবার কি হচ্ছে, এটা কি জিনিস, শাঁকালু, শাকালু মাখা, ধনে পাতা কত কিছু দিয়ে আবার শাঁকালু মাখা হচ্ছে। আপনি কি মাখা কাকুর বোন? ওই যে একটা একটা মাখা কাকু ভাইরাল হয়েছিল না, ওই মাখা কাকুর বোন নাকি তোমার বিয়ে? আপনার মেয়েও হাসছে দেখুন, মাখা কাকুর বোন এটা, এটা তোমার মামা না তো মাখা কাকু। এই যে আমাদের মধ্যে উপস্থিত হয়ে গেছে মাখা কাকুর বোন, মাখা কাকুর ভাগ্নি। এই কি বলছিলে, কি অনেক স্টাইল। তুমি কার ভিডিও দেখছো? বলতে পারবি না, ও বাপ্পা না, সত্যি এর চ্যানেলটাকে আমরা সবাই কিন্তু খুব রেসপেক্ট করি আমি বলো। খুব লাইক করি, মানে এত ভালো লাগে, আমি ভগবানকে ডাকি এ যেন সারা জীবন খুশির বেঁচে থাকে, ভান্ডারের জীবনের আয়ু অনেক 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 হয়, আর ও যেন লোকের এইভাবে সেবা খুশির করে। ভান্ডার চ্যানেলের বাপ্পাদা, বাপ্পাদাকে বাপ্পাদার আমরা সবাই খুব বড় ফ্যান, সন্তান তুল্য, খুব ভালো। আর চেষ্টা করব বাপ্পাদার মতো যদি একটু আমরা ভবিষ্যতে করতে পারি। সত্যি এত ভালো, মানে ওর ভিডিও আমি দেখি, আমার খুব, আমি মানে খুব স্নেহ করি, খুব ভালো লাগে আমার এই খুশির ভান্ডার বাপ্পাকে। ভগবানকে খালি ডাকি ও যেন আয়ু এত হয় ও যেন সারা 200-500 বছর বাঁচুক আর লোকের সেবা করে যায়। খুশির ভান্ডারের বাপ্পাদার মতন আমরাও যাতে অল্প হলেও করতে পারি, এটা কিন্তু আমাদের একটা বড় টার্গেট। বড় টার্গেট বলে না, ইচ্ছে বাপ্পাদার মতন যদি অল্পও আমরা কিছু করতে পারি, বাপ্পার মতন যদিও না পারি, অল্প কিন্তু আমাদের মনে বাপ্পার জন্য অনেক অনেক ভালোবাসা, বাপ্পা যেন সারা লাইফ এইভাবে এগিয়ে যায়, মানে এত ভালো লাগে ওর ভিডিও। আমি রাত্রির 1টা-1:30 অবধি আমরা সবাই দেখি ফ্যামিলির, মানে কি বলবো, বহুদিনের আগের ভিডিওগুলো দেখতে থাকি, এত ওকে ভালো লাগে। আর এদিকে আমাদের শাঁকালু মাখা রেডি। আমাকে একটু দাও শাঁকালু, কেমন হয়েছে দেখি। ঝালটা একটু বেশি লাগছে। এই মাখাটা একটু ভালো লাগছে ঝালটা একটুখানি, শাঁকালু মাখা কিন্তু আমি প্রথমবার খেলাম। শাঁকালু মাখা খাওয়ানো নুন দিয়ে খেয়েছি, কিন্তু এরকম ভাবে
বুন্দু মেখেছিল একদিন পেয়ারা আপনি আলু হুম মাকে দাও কমলা লেবু মাখা খাবে পাগল হয়ে যাবে আমরা আগে খেতাম এরা মাখা কাকুর কেউ হয় কমলা লেবু মাখা হ্যাঁ মামি বানায় হেভি বানায় তোমার মামি কমলা মাখা কাকু হলো তোমার মামা তোমার মামি হলো মাখা কাকিমা আর এই যে মাখা কাকু শ্বশুর বাড়িতেও খেতাম দুপুরবেলা আমরা ঘুমাতাম মাখা কাকিমার মেয়ে ঝাল লেগেছে ওরা আমুল দুধ খাচ্ছে এই সোয়েটার পরে রয়েছে দেখ না ঘরের মধ্যে কিন্তু ভালো হয়েছে মারাত্মক ঝাল হয়েছে ঝালটা আর একটু এই ঝালের চোটে মেয়ে আমুল দুধ খাচ্ছে কিন্তু এরকম পেয়ারা মাখা কিন্তু ঝাল দিয়েই হয় এত ঝাল না লাইট কর কি রে কেরম হয়েছে হ্যাঁ ঝাল হ্যাঁ ও বাবা ভাই এর বেলা খাচ্ছে তরকারিওয়ালা তুমি বলো বলছে কি আমার ভাই এরম করছে দেখো ক্যামেরাটা আমার দিকে ধরো আমি বলছি আমার ভাই আবার এরম করছে হেভি হয়েছে হেভি হয়েছে এত ঝাল খায় না এর বেলা ঝাল খুব ও খাচ্ছে তরকারি বেলা বলে দেখুক না ঝাল হয়েছে খাবো না তোর তোমার কপালে বেলায় ভালো এত হয়েছে। প্রবলেম সবাই হুহা করতে করতে আমাদের আজকে অমাবস্যার ভিডিও ঝাল পিয়ারা মাখা ভিডিও আর মাখা বা কাকু ফ্যামিলি এই যে ফ্যামিলি মেম্বারের ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন ভিডিওতে টাটা এই ঝাল কাইটা যে খাবে তার অবস্থা খাবি খাবি হ্যাঁ বলছে না বাবা মরে যাবো